এই যুদ্ধ শুধুমাত্র ইরানি জনগণের নয়, বাংলাদেশের গরিব মানুষ, বাংলাদেশের মজলুম যারা, তারা এই যে বর্তমান লুটেরা মাফিয়াদের যে শাসন ব্যবস্থা, যে তথাকথিত লুটেরা মাফিয়া রাষ্ট্র টিকিয়ে রেখেছে, এবং এই রাষ্ট্র টিকিয়ে রাখবার পেছনে যে সাম্রাজ্যবাদী শক্তি, যে জায়নবাদী শক্তি, যে হিন্দুত্ববাদী শক্তি কার্যকর, আজকে আমরা এইখানে দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আপনাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছি। যারা বড় বড় গণ অভ্যুত্থানের কথা বলেছে, আমরা দেখছি তারা কিভাবে লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সাম্রাজ্যবাদের দালাল হয়ে, মার্কিনদের দালাল হয়ে, জায়নবাদীদের দালাল হয়ে আজকে চুপ করে আছে। আমাদেরকে এই জায়গায় দাঁড়াবার কথা ছিল না। যদি আমরা গণমানুষের কথা ভাবতাম, গণমানুষের স্বার্থের কথা ভাবতাম, যেটা গাজী ফৌজিয়া যেটা বলেছেন, যে যুদ্ধ যখন হয় তার খরচ যোগায় গরিব মানুষ। ওই যে পেট্রোল পাম্পের সামনে যারা দাঁড়িয়ে আছে সারাদিন শুধু পেট্রোলের জন্য, জ্বালানির জন্য, আজ আমরা শুধু তারা নয়, যখন জিনিসপত্রের দাম বাড়বে, যখন আমরা কোনো নিত্য জীবনের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম যখন হু করে বাড়তে থাকবে, আর তার সুবিধা নেবে লুটেরা এবং মাফিয়া শ্রেণী। ফলে গরিব এবং মেহনতি মানুষ, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই যুদ্ধ গরিব এবং মেহনতি জনগণের যুদ্ধ। এই যুদ্ধ সারা দুনিয়ায় চলছে। আপনারা ভুলে যাবেন না, ইরানের জনগণ 1979 সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে লাথি মেরে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আপনারা ভুলে যাবেন না সেই ইতিহাস। এবং তারপরে ইরানের জনগণ তাদের সম্পদের উপর তাদের অধিকার তারা কায়েম করেছে। আজ ইরানের জনগণ দেখিয়ে দিয়েছে সার্বভৌমত্ব কাকে বলে। ভুয়া সার্বভৌমত্বের কথা বলে আমাদেরকে ঠকা দেওয়ার চেষ্টা করবেন না। সংসদের সার্বভৌমত্বের কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি এখানে করবেন না।